এখন দেখবো যে আমরা কিভাবে ইজিলি সুপারফিশিয়াল মাসলস অফ চিকেন আঁকাবো। তো আমরা সবার প্রথমে দেখি একটা জিনিস, চিন্তা করো, মাথাটা কি একটা গোলের মতন না? এটা একটা গোলের মতন, আবার এটা একটু এসের মতন আসছে, আবার এটা একটা ওভালের মতন, কিন্তু আবার চাপা কিছুটা ডিমের মতন। আচ্ছা, তো আমি ধরো রাফলি হালকা করে একটা দিই, মানে একটা আউটলাইন দিই, গোল্লা দিলাম ডিমের মতন, হালকা করে একটা ডিমের মতন দিলাম, যেটা খুব হালকা বোঝা যাচ্ছে না। তো এখন কি ডিমের মতন কি এটা একটু চাপা, এরকম আগে দিবা না, আগে অত ভারী করবা না, আগে জাস্ট হালকা করে পরে ডিটেলস অ্যাড করবার সময় পরে এক্সট্রা ডিটেলসগুলো অ্যাড করবা। এটা রাখলাম আউটলাইনের জন্য, জাস্ট এখানে একটা গোল্লা, মাথার জন্য একটা গোল্লা, যে মাথার জন্য গোল্লা, তো গোল্লা থেকে একটা এসের মতন কার্ভ আসছে। আচ্ছা, একদম হালকা একটা আচ্ছা, এই আমাদের একটা মোটামুটি একটা স্ট্রাকচার চলে আসছে না? আচ্ছা, এখন আমরা একটা করে মাসেল দেখবো, আর ওই মাসেলটা আঁকবো। আমরা অপ্রয়োজনীয় জিনিস আঁকবো না, এখানে অনেক অপ্রয়োজনীয় জিনিস আছে। ধরো এই যে চোখের একটা কৌটুরি আঁকি, অরবিটাল ফোরামেন যেটা, বা অরবিটাল ক্যাভিটি কি যেন বলে, বিকটা লাগবে, কারণ এই যে বিকের পাশে মাসেল আছে, যে নইলে বিকটা বাদ দিতাম। বিকটা আঁকার চেষ্টা করি। বিকটা কেমন একটা সিম্পল একটা ট্রায়াঙ্গেল টাইপের, একটা ট্রায়াঙ্গেল যে এরকম গেছে, আর নিচে আরেকটা ট্রায়াঙ্গেলের মতন, ধরো এইটা এদিক দিয়ে গেছে, ধরো এইটা দেখো এদিক দিয়ে গেছে, যায় আবার এদিক দিয়ে নামছে, ঠিক না? তো এটাও একটু এদিক দিয়ে ভেতর দিকে নিব, পরে এদিক দিয়ে নামাবো, নামাইলাম, পরে এইটা এদিক দিয়ে গেল, আর এইটা এদিক দিয়ে একটু করে দিলাম। ওকে, আমাদের একদম পারফেক্ট হওয়া লাগবে না, কারণ এগুলো ডায়াগ্রাম, তো ডায়াগ্রাম একদম পারফেক্ট হওয়ার দরকার নেই, জাস্ট মূল যে জিনিসগুলো ওইগুলো থাকলেই হইলো। আচ্ছা, আঁকলাম। তো এখন বিকের কাছে কি মাসেল? এটা চোখের নিচে দেখো অ্যাডাক্টর মাসেল। তো আমরা অ্যাডাক্টর মাসেলটা কি চোখের নিচে, যে এই গোলটারে আরেকটু প্রমিনেন্ট বানাই, অ্যাডাক্টর মাসেল। অ্যাডাক্টর মাসেলটা কোন দিকে গেছে? বিকের ওপরের, আচ্ছা ওপরের ঠোঁটের এই দিকে পৌঁছেছে, ওপরের ঠোঁটের কাছাকাছি। তো এটা হচ্ছে শেড, আমি আগেই করবো না, আগে করে ফেলছি, এটাতে ভুল করে শেড পরে করবো। অ্যাডাক্টর মাসেল, ওকে, অ্যাডাক্টর মাসেল আঁকলাম। তারপরে অ্যাডাক্টর মাসেলের পরে কি এখানে হচ্ছে ডিপ্রেসর ম্যান্ডিবুলি। এই যে ম্যান্ডিবল যেটা, এই ম্যান্ডিবলকে নামানোর জন্য, নিচে নামানোর জন্য একটা মাসেল আছে, এই যে এই নিচে থেকে আসবে, হ্যাঁ আরেকটু করে দিই, আরেকটু মোটা করে দিই এটারে। এটা কোন জায়গায় যে শেষ হয়েছে? মোটামুটি এইদিকে আশেপাশে। আচ্ছা, ডিপ্রেসর ম্যান্ডিবুলি, এটা টান দিয়ে লিখে দিই, ডিপ্রেসর ম্যান্ডিবুলি। আচ্ছা, আঁকলাম। পরে আমরা এই কমপ্লেক্স জিনিস তেমন কিছুই আঁকবো না। তারপরে ডিপ্রেশন ম্যান্ডিবুলের পরে হচ্ছে একটা কমপ্লেক্সাস মাসেলটা দেখো, এটা হচ্ছে মাথার এই দিক থেকে শুরু হয়ে এই দিকে মোটামুটি শেষ হয়ে গেছে। এই ক্রপ আঁকবো না, কারণ ক্রপ আমাদের প্রয়োজন নেই, ক্রপের বদলে। আচ্ছা, এখন ধরো আউটলাইনটা আছে না, আউটলাইনটা আরেকটু ডার্ক বানাই, আরেকটু ডিপ বানাই, কারণ এখন আমাদের মাসেল আঁকা শুরু হবে। এইখানে দেখো এই মাসেলটা এইখানে যায়, এখানে মিশে গেছে। আচ্ছা, এখানে আরেকটা ভাগ করি আমরা হিসাবে সুবিধার্থে, হালকা করে, মানে আগে হালকা লাইন দিব, আগে এই ডার্ক লাইন দিব না, প্রয়োজনে ওইটারে পরে আবার ডার্ক করা যাবে, দিলাম। তো এইখানে হচ্ছে এই মাসেলটা এইখানে আইসা লাগবে মোটামুটি এই লাইনের কাছাকাছি কোথাও একটা। তো এইখান থেকে মাথার এইখান থেকে এই যে এরকম না, এইটারে দিলাম আমরা কমপ্লেক্সাস। আচ্ছা, এখানে আরেকটা আউটলাইন দেওয়া দরকার, এই উইংটার একটা আউটলাইন। উইংটা কি মোটামুটি একটা ট্রাপিজিয়ামের মতন না, কিছুটা ট্রাপিজিয়ামের মতন, মোটামুটি এইরকম গেছে, এরকম গেছে, এরকম গেছে, এইদিকে না বেশি এইদিকে চলে আসছে। আচ্ছা, আমি আপাতত এইভাবে করে রাখলাম, পরে আর কি ডিটেল অ্যাড করবো। আর ঠ্যাং ওই যে এইদিকে, মোটামুটি ঠ্যাংয়ের জন্য এখানে ধরে রাখলাম। আচ্ছা, তো এটা গেল। এটার পরে কমপ্লেক্সাসের পরে আমাদের সেমি স্পাইনালিস দেখো পিসে একটা পাতলা লেয়ার, এটা তো আমরা এখানে আরেকটা লেয়ার বানাতে পারি।
এখানে একটা পাতলা লেয়ার বানাবো সেমি স্পাইনালিসের, সবার পিছনের লেয়ার। এই যে এইখানে এসে শেষ হয়ে গেছে। আচ্ছা, এইখানে একটা মাল্টি ফিডিস সার্ভিসিস একটা মাসেল আছে, এটা আঁকা লাগবে। লঙ্গাস কোলি আঁকা লাগবে। এসোফেগাসটা আঁকবো না, ট্র্যাকিয়া আঁকবো না, ফ্যারিংস আঁকবো না। আচ্ছা, এখানে কি যেন ছিল, এটা সেমি স্পাইনালিস, স্পাইনের কাছে দিয়ে আর কি। সেমি স্পাইনালিস। তো পরে কোন মাসেলটা আছে আমাদের? ফ্যারিংস, ট্রাকিয়া। ফ্যারিংস আর ট্রাকিয়ার পরে হচ্ছে ইসোফেগাস। ইসোফেগাসের পরে, ইসোফেগাসের ঠিক পাশে দেখো আরেকটা পাতলা লাইন গেছে। এই পাতলা লাইনটা হচ্ছে তোমার লঙ্গাস কোলিয়াই বা লঙ্গাস কোলি, যে উচ্চারণই করে। তো এইটার সাইড দিয়ে এটা লাইনটা আগে গাঢ় করি, পরে এইটার সাইড দিয়ে আরেকটা লাইন গেছে, লঙ্গাস কোলি। সরি, লঙ্গাস সিও ডাবল এলাই, লঙ্গাস কোলি। তারপর লঙ্গাস কোলির পর ভেতর দিকে আরেকটা মাসেল এরকম হালকা 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 গেছে, এটা মাল্টি ফিডিস সার্ভিসিস, মানে গলার মাসেল যেটা, সার্ভিক্যাল মাসেল যেটা, মাল্টিফিডিস সার্ভিসিস। মাল্টিফিডিস সার্ভিসিস যে দিক দিয়ে এইভাবে 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 হালকা হালকা শেড করে দিই। মাল্টিফিডিস সার্ভিসিস। তো মাল্টিফিডিস সার্ভিসিস গেল। পরে দেখো পরে কোনটা, এই যে আমাদের পাখার নিচেই, ডানার নিচে এই যে প্যাটাজিয়ালিস লঙ্গাস, এটা একটা ছোট একটা বোটার মতন বের হয়েছে বা একটা ডালের মতো। আর এটা নিচে সবচেয়ে বড় হচ্ছে পেক্টোরালিস মেজর, আমরা ওই যে বুকের মাংস যেটা খাই মুরগির, এটা ওই মাসেলটা। আচ্ছা, এখানে একটু ভুল আছে, ভুলটা হচ্ছে এটা এইভাবে নামবে, এইটা এরকম হবে আর এইটা এরকম হবে অনেকটা। আচ্ছা, ওইগুলো ঠিক করা যাবে, এটা একটু নিচ দিকে নামে। আচ্ছা, তো মোটামুটি আমার পাখাটা ডানাটা এই দিকে আশেপাশে। তো এখানে কী যেন আঁকবো, ডানার গোড়া থেকে, আচ্ছা এই দিক থেকে একটা গোল মাসেল আঁকি। গোল মাসেলটা মোটামুটি ঠ্যাঙের কাছাকাছি যায় থামবে। আর এইটার একটু মাথা বাদ রাখবো, ওই যে ওই প্যাটাজিয়ালিস লঙ্গাস মাসেলটা আঁকার জন্য। এখান থেকে শুরু করে, মোটামুটি এখান থেকে শুরু করলে এটাও যা হচ্ছে ধরো ওই যে ইয়ার কাছে মিশে যাবে, ঠ্যাঙের কাছে মিশে যাবে, মিশে গেল। তো এটার হালকা শেড দিয়ে দিই, যে এই দিক থেকে আসছে মাসেল, শেড পরে দিব ডিরেকশন বোঝানোর জন্য। আচ্ছা, এটা কি আঁকলাম, পেক্টোরালিস মেজর। দেখো এটা পেক্টোরাল গার্ডেলের কাছে নেই, এই জন্য পেক্টোরালিস মেজর। তো পেক্টোরালিস মেজরের পর হচ্ছে আমার এই যে পেক্টোরালিস মেজর থেকে একটু মাথা বেরোইছে, এটা হচ্ছে তোমার প্যাটাজিয়ালিস লঙ্গাস। আচ্ছা, প্যাটাজিয়ালিস লঙ্গাস হালকা করে আঁকবো, এটার একটা লম্বা টান যাবে আর এইটা একটু এভাবে যাবে। তো এটার নাম প্যাটাজিয়ালিস লঙ্গাস। প্যাটাজিয়ালিস লঙ্গাস। তো প্যাটাজিয়ালিস লঙ্গাসের পরে ডানার একটা দাগ দিয়ে রাখবো জাস্ট। এই দাগটা হচ্ছে কি, পেক্টোরালিস ডরসালিসের একটু নিচে থেকে বেরোইছে, তো একটু নিচে থেকে একটা দাগ বের করব, বের করে এই যে নিচের আরও কয়েকটা মাসেল আছে এইগুলো আঁকবো আগে, পরে ডানা শেষের দিকে আঁকবো, পরে আঁকবো। তো মোটামুটি আমার ডানাটা এতটুকুর মতন, হ্যাঁ এতটুকুর মতন দিলাম, একটু কম বেশি হইতে পারে ড্রয়িংয়ে। আমি বললাম যে আগেই আমাদের ড্রয়িং এত সুন্দর হওয়ার দরকার নেই, জাস্ট লেবেলিংগুলো ঠিক থাকলেই হয়েছে। তো দিলাম, দেওয়ার পর দেখো আরেকটা বড় মাসেলগুলো আগে একবার, তাহলে সহজ হবে, ছোটো মাসেলগুলো পরে। এটা কি অনেকটা ত্রিভুজ টাইপের না, একটা মানে রাউন্ডের ত্রিভুজ টাইপের। তো একটা রাউন্ডের ত্রিভুজ টাইপের রাখি। আর একটু সামনের দিকে, এটা হচ্ছে পায়ের গোড়ায় যায় শেষ হবে মোটামুটি, হ্যাঁ। আচ্ছা, একটু সামনের দিকে এইদিকে শেষ করি। আচ্ছা, একটা রাউন্ডের ত্রিভুজ টাইপের। এইটা 3-4 মার্ক অ্যান্সার করতে তো আধা ঘন্টা চলে যাবে ভাই, 3 ক্রেডিটের এক্সাম। আচ্ছা, না এটা আমি মানে ধীরে সুস্থে আঁকতেছি দেখা, তোমার দেখা আঁকতেছি দেখে টাইম লাগতেছে। নর্মালি 1-2 বার প্র্যাকটিস করো, এত টাইম লাগবে না। এটা আঁকলাম। আচ্ছা, এটা আপাতত জাস্ট এঁকে রাখলাম, পরে শেড পরে, আমি সেইটা তো ভালো পারি না। আচ্ছা, এটা কি, ইলিওটিবিয়ালিস মাসেলটা ছিল বড় মাসেলটা, এটার নাম দিই ইলিওটিবিয়ালিস।
ইলিওটিবিয়ালিস। আচ্ছা, ইলিওটিবিয়ালিস আঁকলাম। এখন দেখো এই ডানা আর ইলিওটিবিয়ালিসের মাঝামাঝি কয়েকটা ছোট ছোট মাসেল আছে। কী কী? সবার উপর হচ্ছে ল্যাটিসিমাস ডরসি। ল্যাটিসিমাস ডরসি মানে ডরসাল সাইডে ল্যাটিসিমাস ডরসি। এটা কেমন গেছে? অনেকটা এই যে এই টাইপের। এটার নাম কি? ল্যাটিসিমাস ডরসি। ল্যাটিসিমাস ডরসি কই? উল্টা কই? আমি না, আমার হচ্ছে নর্মাল। পরে হচ্ছে ল্যাটিসিমাস ডরসিটা দিলাম। ল্যাটিসিমাস ডরসির নিচে আরেকটা টান আছে, ওইটা লেবেলিং করা নাই, তো আমরা জাস্ট টান দিয়ে রেখে দেবো, লেবেলিং করবো না, আমরাও জানি না এটা কী মাসেল। তো এই যে দিলাম দেওয়ার পর এইখানে আরেকটা মাসেল আসছে এখানে। এটা হচ্ছে কি যে ট্রায়াঙ্গুলার মাসেলটা সেরেটাস অ্যান্টেরিয়র, মানে অ্যান্টেরিয়র সাইডে একটা সেরেটাস মাসেল, সেরেটাস অ্যান্টেরিয়র। এখানে একটু স্পেস হবে, স্পেসটা আসে নাই, সেরেটাস অ্যান্টেরিয়র। আচ্ছা আরেকটা মাসেল আছে সার্টোরিয়াস। এটা হচ্ছে ইয়ার সাইডে, ওই যে ওই ইলিওটিবিয়ালিসের সাইডে একটা মাসেল আছে সার্টোরিয়াস। তো এটা এই সাইডে আরেকটু একটা মাসেল দিব সার্টোরিয়াস। এটারে আরেকটু করে দিলাম সার্টোরিয়াস। সার্টোরিয়াসের পর এই যে মেজর মাসেল মোটামুটি আঁকা হয়ে গেছে। এখন লেজের জিনিসগুলো, লেজে দেখো ইউরোপাইজিয়াল গ্ল্যান্ড আছে, ইউরোপাইজিয়াল গ্ল্যান্ড আর ওই ইলিওটিবিয়ালিসে মাঝামাঝি কানেক্ট করছে লিভেটর কর্ডি। আচ্ছা, ইউরোপাইজিয়াল গ্ল্যান্ডটা আগে আঁকি। গ্ল্যান্ডটা হচ্ছে অনেকটা এই টাইপের একটা কিছু, একটা এই টাইপের ইউরোপাইজিয়াল গ্ল্যান্ড। ইউরোপাইজিয়াল গ্ল্যান্ড, তারপর হচ্ছে ইউরোপাইজিয়াল গ্ল্যান্ডের পর এটা এভাবে গেল। আচ্ছা, এখন লেজ, এটা হচ্ছে লেজ। লেজটা কি 1 2 3 4টার মতো আর কি দিলাম। এগুলো যদি আরও ভালো করা যেত। আচ্ছা, তো দেখো লেজটা উপরে তোলার জন্য লেভেটর কর্ডি, এটার নাম হচ্ছে লেভেটর কর্ডি। আচ্ছা, এখন লেজ নিচে নামার জন্য একটা মাসেল লাগবে। নিচে নামানোর জন্য মাসেলটা হচ্ছে তোমার ডিপ্রেসর কর্ডি। এই যে দেখো এদিক দিয়ে গেছে। আচ্ছা, ডিপ্রেসর কর্ডি, লেজটাকে নিচে নামানোর জন্য এদিকে একটা বান্ডেল গেছে, ডিপ্রেসর কর্ডি। আর লেজের আরেকটা মাসেল আছে, ওইটা হচ্ছে তোমার ল্যাটারালিস কর্ডি, মানে লেজটাকে সাইডে নাড়ানোর জন্য। এটা হচ্ছে এই দিকে গেছে, এইদিকে ল্যাটারালিস কর্ডি। তারপর এই যে দেখো ইলিওটিবিয়ালিসের নিচে আরেকটা ওই যে ল্যাটারালিস কর্ডি থেকে একটা মাসেল বেরিয়েছে, এই দিকে গেছে একটা ত্রিভুজের মতন, সেমিটেন্ডিনোসাস। কোন দিকে? এটা থেকে ল্যাটারালিস কর্ডি থেকে বেরোয়, ল্যাটারালিস কর্ডি থেকে বেরোয়, আচ্ছা এদিকে বেরোয় এই দিকে গেছে, সেমিটেন্ডিনোসাস। তারপর সেমিটেন্ডিনোসাসের পরে অবলিকুয়াস মাসেলটা এই যেরকম অবলিকভাবে গেছে। অবলিকুয়াস মাসেলটা কোন পর্যন্ত? এই দিকে আশেপাশে একটা সাইড পর্যন্ত। আর এখানে আরেকটা জিনিস কি, এটার নিচে আরেকটা মাসেল আছে, ওই মাসেলটা হচ্ছে তোমার এটার মাথা থেকে শুরু, সেমিটেন্ডিনোসাসের মাথা থেকে শুরু, আর শেষ হয় তোমার ওই ঠ্যাংয়ের কাছাকাছি যে সেমি মেমব্রেনাস। তো ঠ্যাংটা মোটামুটি এই দিক থেকে দিব, তো ঠ্যাংয়ের কাছাকাছি সেমি মেমব্রেনাস। সেমি মেমব্রেনাস দেওয়ার পর আমরা এখানে যে অবলিকুয়াস
অ্যাবডোমিনিস এক্সটার্নাস, অবলিকোয়াস অ্যাবডোমিনিস এক্সটার্নাস। যে দেখো এটা এদিক দিয়ে গেছে না, এটা যায় এদিক দিয়ে এইদিকে লাগছে, এটা হচ্ছে এই ডিরেকশনে মাসেলের ফাইবারগুলো। এটা হচ্ছে অবলিকোয়াস, অবলিকোয়াস অ্যাবডোমিনিস এক্সটার্নাস। আমার এইদিকে আরও জায়গা খালি রাখা উচিত ছিল ইয়ার জন্য, ঠ্যাঙের মাসেলগুলোর নাম লেখার জন্য। আচ্ছা এখন আমাদের মোটামুটি হয়ে গেছে, এখন শুধু ঠ্যাঙের মাসেলগুলো আঁকবো। ঠ্যাঙের মাসেলটা কি আগে একটা ঠ্যাঙের মতো আঁকবো, আঁকার পর এটা 1 2 3 4 5টা 5 ভাগ করবো, মানে মাঝখানে 4টা লাইন দিব। যে এখান থেকে আচ্ছা এটার এই মাথা থেকে যে আঁকলাম, পরে এইদিকে আবার একটু এইদিকে বাঁকা যাবে, এদিকে বাঁকা গেল, বাঁকা যাওয়ার পর পরে যে ফ্যালাঞ্জেসগুলোতে ওইরকম মাসেল নাই দেয়া, ডিজিটগুলোতে ওইটা জাস্ট র্যান্ডম লিখে দিই। নখ কি 5টা থাকে না? না 4টা, বার্ডে 4টা, একটা ইয়া তোমার রুডিমেন্টারি। আচ্ছা গ্যাস্ট্রোকনেমিয়াস। আচ্ছা এটার আমরা কয় ভাগ করবো যেন বললাম? হ্যাঁ 5 ভাগ করবো, মানে 4টা দাগ দিব, 1টা 2টা 3টা 4টা, মোটামুটি 4টা দাগ দিলাম। আপাতত এইটুকু দেখি, পরেরটা পরে। তো সবার বাইরেটা হচ্ছে টিবিয়ালিস অ্যান্টেরিয়র, তো সবার বাইরেটা টিবিয়ালিস অ্যান্টেরিয়র। ধরো টিবিয়া বোনটার কাছে না, টিবিয়ালিস অ্যান্টেরিয়র, আর যেহেতু সামনে এটা টিবিয়ালিস অ্যান্টেরিয়র। তারপরে এই যে এই লম্বা মাসেলটা যে গেছে এটা পেরোনিয়াস লঙ্গাস, এই যে পরেরটা পেরোনিয়াস লঙ্গাস, পেরোনিয়াস লঙ্গাস। পেরোনিয়াস লঙ্গাস। তো পেরোনিয়াস লঙ্গাসের পর এখন আবার উল্টা দিকে যাই, গ্যাস্ট্রোকনেমিয়াস। সবার শেষে এটা হচ্ছে গ্যাস্ট্রোকনেমিয়াস, মানে কাফ মাসেল। এখানে আর একটু জায়গা রাখা উচিত ছিল। আচ্ছা পরে সেকেন্ড লেয়ারটা হচ্ছে আমার ফ্লেক্সর পারফোরেটাস 2 আর ফ্লেক্সর পারফোরেটাস 3, সেকেন্ড আর থার্ডটা। তো সেকেন্ড আর থার্ডটা দাগ দিয়ে বাইরে নিয়ে যাই, এখানে যেহেতু লেখার জায়গা রাখি নাই, বাইরে দিকে, যদিও এটা করা উচিত না। ফ্লেক্সর পারফোরেটাস 8 2, আর পরেরটাও সেম নাম, খালি 3। এটা আমি শর্ট করে লিখলাম আর কি, এটা পুরোটা লিখো। আচ্ছা গেল। এখন দেখো এই জিনিসটা ফ্লেক্সর ডিজিটোরিয়াম লঙ্গাস, এটা হচ্ছে তোমার ডিজিটকে কন্ট্রোল করার জন্য এই মাসেলটা আসে, এটা এই দিক দিয়ে আসছে। দেখো ফার্স্টটার পরে মোটামুটি সেকেন্ডটার মাথা থেকে, যদি আমার এই ঠ্যাঙের এই যে এই পার্টটা বেশি মোটা হয়ে গেছে, তো মোটা হবে না, আর একটু এই যে কনিক্যাল হবে। একটু কনিক্যাল হবে, হইলো। তো এটার নামটা যেন কি, সবার বাইরেরটা না, বাইরের থেকে একটু ভেতরে আর কি, এরকম আর কি, ফ্লেক্সর ডিজিটোরিয়াম লঙ্গাস। এটা মানে ডিজিটকে ভাঁজ করার জন্য ইউজ করে, ডিজিটোরাম লঙ্গাস। আর সামনেরটা হচ্ছে তোমার এক্সটেন্সর ডিজিটোরাম লঙ্গাস, একদম সামনে দেখছো একটা, এটা এক্সটেন্সর ডিজিটোরাম লঙ্গাস। আচ্ছা এখন একদম সামনে একটা মাসেল আঁকি এরকম, এটা এক্সটেন্সর লঙ্গাস। এখন এই যে এই বিকটা আর একটু সুন্দর করে দেই, হালকা করে রাখছিলাম। ও আচ্ছা আমাদের ইয়া তো বাদ আছে, উইংয়ের মাসেলগুলো বাদ আছে, তো উইং আঁকি নাই। তো উইং আঁকতে গেলে এইদিকে হচ্ছে আগে একটা মোটামুটি ট্রাপিজিয়ামের মতন একটু বাইরের দিকে, এরকম একটা ট্রাপিজিয়ামের মতন আঁকবো,
একটু বাইরের দিকে বেরোইছে, একটু বাইরের দিকে বেরোইছে, আঁকলাম। তো মোটামুটি আবার এইদিকে একটা ত্রিভুজের মতন উঠছে, ত্রিভুজের মতন। ওকে, হ্যাঁ, ত্রিভুজের মতন হালকা, আগে হালকা দাগ দিব, বুঝছো? আগে গাঢ় করবো না, এটা একটু ফাঁস হবে। হ্যাঁ, ত্রিভুজের মতন, ত্রিভুজের মতন দেওয়ার পর আবার এইটা থেকে আবার একটা পার্ট বেঁকে গেছে, এদিকে বেঁকে গেছে, একটা একটা এক্সট্রা নখের মতন বেরিয়েছে। তো এটা থেকে একটা পার্ট বেঁকে গেছে এইদিকে। আমরা পেন্সিলের সর্বপ্রথমে হালকা স্ট্রোকগুলো দিব, পরে ডিটেল অ্যাড করবো সময় গাঢ় করবো। তো এখানে একটা নখের মতন ছিল, হ্যাঁ, মোটামুটি হয়ে গেল। এখন যে যে মাসেলগুলো লেবেল করা খালি ওইগুলো আঁকবো, সবগুলো আঁকবো না। তো এখানে কি, এখানে একটা এই মাসেল গেছে, আবার এইদিকে কয়েকটা মাসেল গেছে, এইদিকে একটা আঁকা রাখি জাস্ট, এদিকে একটা গেছে, এদিকে একটা গেছে। আচ্ছা, পরেরটা পরে, ফ্লেক্সোর কার্পি আলনারিস। আচ্ছা, এইখানে একটু তিনটা পালকের মতন বেরোইছে। তো এটার পাশে যে প্রথমটা, এটা কার্পাস নাড়ানোর জন্য, ফ্লেক্সোর কার্পি আলনারিস, যে ভেতরে দিলাম যে এই মাসেলটা আঁকার পর, তারপরে হচ্ছে এক্সটেন্সর অফ দ্য ডিজিটস, এই যে এটা হচ্ছে এক্সটেন্সরস অফ দ্য ডিজিট। পরে সেকেন্ড লেয়ারে হচ্ছে আমার এক্সটেন্সরস অফ দ্য ডিজিট। এটা তো জায়গা রাখা উচিত ছিল, এক্সটেন্সর অফ দ্য ডিজিটস। আর আরও মাসেল আছে কয়েকটা, এইভাবে দিয়ে দিলাম, ওগুলো আনস্পেসিফাইড, স্পেসিফাই করলাম না। এই যে দেখো, এখন আমি গাঢ় করতেছি, এখানে কি নখের মতন ছিল, আবার এখানে হচ্ছে তিনটা নখ, তিনটা আঙুল আছে, তিনটা আঙুল আঁকবো পাখির সামনের হাতের, তিনটা আঙুল আঁকলাম। তো তিনটা আঙুলের মধ্যে এই দিকে হচ্ছে একটা ইন্টারোসিয়াস ভেন্ট্রালিস, মানে দুইটা হাড্ডির মাঝামাঝি। দেখো, এই দিক দিয়ে একটা হাড্ডি গেছে, এই দিক দিয়ে একটা হাড্ডি গেছে, দুইটা হাড্ডির মাঝামাঝি এই যে একটা জায়গা আছে, এটা হচ্ছে ইন্টারোসিয়াস ভেন্ট্রালিস। যদি এখানে অনেক টাইম লাগলো, বাট হচ্ছে আমরা যখন নিজে নিজে আঁকবো বা কয়েকবার প্র্যাকটিস করে আঁকবো তখন এত টাইম লাগবে না।